হ্যালো। তো সবাই কেমন আছে বলো তো? চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে, একদম ফ্রেশ নিউ ট্যারো কার্ড রিডিং নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য। তো যারা এখনও চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমাদের মধ্যে প্রপারলি একটা এনার্জি এক্সচেঞ্জ হয়, যাতে একটা সুন্দর প্রপার রিডিং আসে। আর বেল বাটনটা ক্লিক করতে ভুলবে না, কারণ আমি যখনই নতুন ভিডিও নিয়ে আসবো বা লাইভে আসবো তোমার ফোনে একটা নোটিফিকেশান চলে আসবে। তাহলে ঠিক আছে। এই রিডিংটা একটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো জাতি বা বর্ণ ধর্ম বা যে কোনো রাশি বা লগ্নের মানুষ নির্বিশেষে পজিটিভ রিডিং ক্লেম করতে পারবে, আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে। ঠিক আছে। ওয়েদার চেঞ্জ হচ্ছে ঠিকই, কিন্তু মানুষ হিসেবে তোমার মধ্যে যেন সেই চেঞ্জেসটা না আসে। কারণ ওয়েদার তো বছরে বছরে মাসে মাসে চেঞ্জ হয়, কিন্তু একটা মানুষের বৈশিষ্ট্য, একটা মানুষের সত্তা যদি দিনে দিনে চেঞ্জ হয়ে যায় না, তাহলে সেই মানুষের কোনো বৈশিষ্ট্যই নেই, অস্তিত্বই নেই। কারণ সে সময়ের সাথে সাথে নিজের রং পাল্টে ফেলে। ঠিক আছে। তাই তুমি যেমন, তুমি ঠিক তেমনই থাকো। হ্যাঁ, নিজের মধ্যে কিছু ইমপ্রুভমেন্ট আনতে হলে সেটা অবশ্যই করো, কিন্তু তার মানে এই না একদম ঘোল বদলে দেবে, একদম মানে 360 ডিগ্রি ঘুরে যাবে। এইটা করা একদমই ঠিক না। তুমি যেমন তেমনই থাকবে, এটাই তোমার সত্তা। তোমাকে লোক তোমার সত্তার জন্যই চিনবে। তুমি যদি এখন অন্যকে ইমপ্রেস করতে গিয়ে নিজেকে চেঞ্জ করো, বা অন্যকে ঠকাতে গিয়েও যদি নিজেকে চেঞ্জ করো, সেটাও কিন্তু মস্ত বড় ভুল হবে। বেশি দিন কিন্তু এই সত্য নিয়ে তুমি চলতে পারবে না আগামী জীবনে। ঠিক আছে। মানুষ কিন্তু ধরেই ফেলবে যে তুমি একটা খোলস বেঁধে রেখেছো, যার ভিতরে তুমি একটা নকল মানুষ, তোমার মধ্যে মানে অনেস্টি, রয়্যালটি বলে কিছুই নেই। এই জিনিসটা কিন্তু ছাপ পড়বে। তো ওয়েদারের সাথে সাথে কিন্তু নিজেকে বদলালে হবে না। ওয়েদার বদলাবে, এরকম প্রত্যেক বছরই বদলায়। ওয়েদারের কাজ করে যাবে, কিন্তু মানুষ হিসাবে তুমি যে নীতি মেনে চলো, সেই নীতিতেই ধরে থাকতে হবে। তবেই তোমাকে লোক জানবে যে এই মানুষটি এই রকমই। তুমি যদি সময়ের সাথে সাথে বদলে যাও না, তখন কিন্তু লোক তোমার ভাও দেবে না, পাত্তা দেবে না। কারণ হয়তো জানবে যে যেদিকে যেমন ঘুরে যায় ও তার সাথে, মানে যেদিকে ওজন বেশি সেদিকেও সরে যায়। নিজস্ব কোনো একটা চিন্তাভাবনা, নীতি, কিছু প্রিন্সিপাল নেই। এই জিনিসটা তাদের চিন্তাভাবনায় আসবে না, তো গুরুত্ব কম হবে তোমার আস্তে আস্তে। তো নিজের ওয়েট ধরে রেখে কথা বলতে হবে। যেখানে যতটা সেখানে ততটা, তার থেকে বেশি দরকারই নেই। যাকে যতটুকু হেল্প করার দরকার ততটুকুই করতে হবে। বেশি করলেও না, এই দুনিয়াতে আবার দেখেছি খেলো ভেবে নেয়। হ্যাঁ, বেশি হেল্প করাও ঠিক না কাউকে, কারণ সে সেটা ডিজার্ভ করে না। ঠিক আছে। তো তাকে ততটাই হেল্প করো, তার যতটা দরকার, তার থেকে বেশি করার একদমই দরকার নেই আমার মনে হয়। তার আবার দরকার পড়লে তুমি বুঝতে পারবে, তখন করবে। তার আগে দরকার নেই। নিজের থেকে একবারই কিচ্ছু করতে হবে না। ঈশ্বর তোমাকে যতটুকু নির্দেশ দেবেন তুমি ততটুকুই করবে। ঠিক আছে। তা চলো, আর কথা না বাড়িয়ে শুরু করবো আছে ট্যারো কার্ড রিডিং। তার আগে ঈশ্বরের সাথে একটু দর্শন করিয়ে দিই। চলো। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि। जगतपथे गोपीश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। তো চলো দেখে নিই তোমার পার্টনারের এখন কারেন্ট এনার্জিটা দেখবো। ঠিক আছে। সবাই নিজের পার্টনারের নাম মনে মনে 3বার ভাবো, তাকে ইম্যাজিন করো। চলো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমার তো মনে হচ্ছে আপনার পার্টনার কোথাও একটা যাত্রা করতে চলেছে। কোথাও একটা কাজের সূত্র হতে পারে সেই যাত্রাটা, বা আপনার সাথে কোথাও হয়তো মিট করতে চাইছে। দরকার খুব এটা করাটা, মনে হচ্ছে ওনার কাছে যে অনেক দিন সময় দিতে পারেননি। তো এই মিট করাটা খুব দরকার ওনার কাছে ফিল হয়েছে এরকম, কারণ আপনি খুব আপসেট আছেন। তো আপনাকে আপসেট অবস্থা দেখতে চাইছেন না উনি। আর কাজের সূত্রে ওনাকে কোথাও একটু বাইরে যেতে হতে পারে, তার আগে উনি একটু দেখা করে যেতে চাইছেন আপনার সাথে। ঠিক আছে। ইয়েস, একটা মুভমেন্ট আসতে চলেছে লাইফে নতুন করে। কারণ অনেক দিন ধরে ওনার কিন্তু একটু লাইফটা একটু ঢিলেমি যাচ্ছিল, বা হওয়া কাজও হচ্ছিল না। তো এখন যা দেখতে পাচ্ছি ওনার কিন্তু কাজ হবে, না হওয়া কাজও হবে। তো আটকে থাকা কাজগুলো এবার হতে থাকবে। তো ওনাকে এবার কাজের জন্য হয়তো বাইরে কোথাও যেতে হতে পারে। ইয়েস, বাইরে। ইন্ডিয়ার বাইরেও হতে পারে,
বা নিজের দেশ ছেড়ে বাইরে কোথাও যেতে হতে পারে। একটা ফ্লাইটের একটা সিগন্যাল দেখছি, কোথাও একটা বিমানে করে কোথাও যেতে হতে পারে ওনাকে, ঠিক আছে। আর সাথে সাথে দেখতে পাচ্ছি উনি নিজের কাজের প্রতি এখন খুব ডেডিকেটেড, ঠিক আছে। উনি এতদিন ধরে কাজের জায়গায় যা যা ভুল করছিলেন না সেগুলো এবার সংশোধন করছেন, তার ফলে ওনার কাজে ইমপ্রুভমেন্টও আসছে, আর ফলে ওনার কিন্তু প্রমোশন হওয়ার একটা চান্স দেখতে পাচ্ছি। সেই প্রমোশনের ফলে আবার হয়তো ওনাকে বাইরে যেতে হতে পারে। অ্যাকচুয়ালি এই বাইরে যাওয়ার ব্যাপারটা এটা হয়তো ওনার প্রমোশনের জন্যই হবে। আর তার আগে আপনার সাথে অবশ্যই উনি দেখা করে নিজেদের রিলেশনশিপটাকে হিল করার চেষ্টা করবেন। আর উনি চান না উনি বাইরে যাওয়ার আগে আপনার আর ওনার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকুক, কারণ উনি কিন্তু আপনার জন্য ওয়েট করবেন। উনি বাইরে গিয়ে যদি থাকেনও কিছু বছর, উনি কিন্তু আপনারই থাকবেন, আপনার জন্য ওয়েট করবেন। দেশে ফেরার পরে কিন্তু আপনাদের মধ্যে ম্যারেজও হবে, ঠিক আছে। তা যা দেখতে পাচ্ছি হবেই হবে সেটা, যা ভুল বোঝাবুঝি আছে উনি সর্ট আউট করে নেবেন। থার্ড পার্টির কারেন্ট এনার্জিটা একটু দেখে নেবো আজকে এর সাথেই, কারণ পার্টনারের কারেন্ট এনার্জিটা একটু কিন্তু পজিটিভের দিকে যাচ্ছে, তো থার্ড পার্টিরও কারেন্ট এনার্জিটা দেখে নেওয়াটা খুব দরকারি। ওহো, দেখুন থার্ড পার্টি আবার নাজেহাল হয়ে গেছে। হ্যাঁ, খুব 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 বিরক্ত করে না, খুব সব ব্যাপারে ঢোকে থার্ড পার্টি। আপনাকে আর আপনার পার্টনারকে ভালোভাবে থাকতেই দেয় না, ঠিক আছে। তো এখন যা দেখতে পাচ্ছি থার্ড পার্টি কিন্তু খুব আপসেট অ্যান্ড স্ট্রেসফুল, কারণ আপনার পার্টনার কিন্তু এবার দূরে যাচ্ছে। আপনার এতে যতটা কষ্ট হচ্ছে ওর বেশি টেনশন হচ্ছে, কারণ ও তো কলকাঠি নাড়তে পারছে না ভালোভাবে, পারবে ও না এরপরে সেটা ও ভাবছে। তো আপনি দেখুন যে ভালোবাসে না সে দূরে থেকেও ভালোবাসতে পারে, তার দরকার নেই সেই মানুষের কাছে যাওয়ার বা সেই মানুষের সাথে কথা বলারও দরকার হয় না। হ্যাঁ, ইচ্ছা তো করে, কিন্তু না হলেও কিন্তু সে ভালোবাসতে পারে। কিন্তু যে শয়তানি করে না, যে কলকাঠি নাড়ে, যে অন্যের সংসার ভাঙে, যে অন্যের জীবনের মানে কি বলবো প্রবলেম এনে দেয়, তার কিন্তু সমস্যা হয় সেই মানুষটা দূরে গেলে, কারণ তার কিন্তু এই দূর থেকেই কলকাঠি নাড়াটা খুব টাফ হয়ে যায়, তাকে ম্যানিপুলেট করাটা খুব টাফ হয়ে যায়। এটা একটা সমস্যার ব্যাপার, ঠিক আছে। তো থার্ড পার্টি কোথাও কি একটু স্ট্রেসড দেখতে পাচ্ছি এখন কিন্তু, মানে হাত ফসকে যাচ্ছে ব্যাপারটা এরকম। থার্ড পার্টি চেষ্টা করছে আপনার পার্টনার যাতে যেতে না পারে, কিন্তু ভগবান চান উনি বাইরে গিয়ে সেটেল হন, ভালো থাকুন, ওনার লাইফটা আবার সুন্দর সেটেল হোক, যাতে আপনারা ভালো থাকতে পারেন। তো আপনার পার্টনারকে তো যেতে হবে, কিন্তু থার্ড পার্টি কোথাও গিয়ে চাইছে না। দেখুন উনি চেষ্টা করছেন মানে যত রকম সম্ভাবনা হয় সেই রকম সম্ভাবনা দিয়ে পারলে আপনার পার্টনারের বিদেশ যাওয়াটা যাতে বন্ধ করা যেতে পারে। দেখুন উনি চেষ্টা চালাচ্ছেন, কতটা প্যাশনেটলি উনি চেষ্টা করছেন যাতে আপনার পার্টনার বাইরে যেতেই না পারে। নানানভাবে চেষ্টা করছেন যাতে ওনার এই যাওয়ার ব্যাপারটা ক্যান্সেল হয়ে যায়, কিন্তু আমার মন বলছে উনি যাবেন, কেউ আটকাতে পারবেন না। থার্ড পার্টির চেষ্টা বৃথা যাবে, আর থার্ড পার্টি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আবার স্ট্রেসেই যাবে। উনি যতই চেষ্টা করুক বা যতই বাধা দেওয়ার চেষ্টা করুক, সম্ভব হবে না এবারে আর। ইয়েস, থার্ড পার্টি আপনার পার্টনারকে নানানভাবে কন্ট্রোল করার চেষ্টা করছে, নানানভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করে হলেও, কিন্তু আপনার পার্টনার ওনার এই কন্ট্রোলিং ব্যাপারটাতে না অনেকটা রেগে যাচ্ছে, যে আমার যেখানে প্রমোশন হতে চলেছে, আমার লাইফে একটা ভালো সুযোগ আসতে চলেছে, সেখানে তুমি কেন বাধা দিচ্ছ? তুমি কি আমার ভালো চাও না? থার্ড পার্টিকে সে কোয়েশ্চেন করছে, কেন, ওয়াই? আমার লাইফটা তো ঘুরে দাঁড়াতে পারে এর ফলে, তো তুমি সেখানে বাধা দিচ্ছ কেন? তো থার্ড পার্টি উল্টে ওনাকে কন্ট্রোল করতে গিয়ে দেখতে পাচ্ছেন আপনার পার্টনার উল্টে ওনার হাতের বাইরে আরও বেশি করে চলে যাচ্ছে, কারণ আপনার পার্টনার কিন্তু থার্ড পার্টির এই কন্ট্রোলিং ব্যাপারটা পছন্দ করছে না, কারণ উনি কিন্তু বিদেশ যেতে চান, নিজেকে সেটেল করতে চান, আপনার সাথে ভালো থাকতে চান। তো থার্ড পার্টি সেখানে যখনই বাধা দিচ্ছে না, আপনার পার্টনার উল্টে ওনার হাতের বাইরে আরও বেশি করে চলে যাচ্ছে। এবার কিন্তু আপনার পার্টনারও থার্ড পার্টির এগেনস্টে চলে যাচ্ছে। তো সেটা দেখে আপনার পার্টনারের এই ব্যবহারটা দেখে থার্ড পার্টি কিন্তু মনে মনে খুব রাগ করছে, কিন্তু দেখাতে পারছে না, প্রকাশ করতে পারছে না, সেটাকে মনে সুপ্ত অবস্থায় রাখছে, চাপা দিয়ে রাখছে, যে বাবা আগে বাগে আসুক তারপর আসল রূপ দেখাবো। ওকে, তো থার্ড পার্টি কোথাও গিয়ে ইমোশনালি ব্ল্যাকমেল তো করছেই, আর আপনার পার্টনারকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করছে, হয় এইভাবে নয়তো ওইভাবে, যেভাবে খুশি হলেও। কিন্তু আমার মন বলছে উনি এতে ব্যর্থ হচ্ছেন, যার ফলেই ওনার এত স্ট্রেস আসছে, থার্ড পার্টির এত স্ট্রেস আসছে, কারণ উনি কোনো না কোনোভাবে চেষ্টা করেই যাচ্ছেন পার্টনার যাতে বাইরে যেতে না পারে, ওনার যাওয়াটা ক্যান্সেল হয়ে যায়। হ্যাঁ, তো
এই জন্য উনি কিন্তু নানান রকম পন্থা আর কি অ্যাপ্লাই করছেন, কখনো গরম কখনো নরম এইরকমভাবে, ঠিক আছে। ইয়েস, কিন্তু উনি ব্যর্থ হচ্ছেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উনি ব্যর্থই হচ্ছেন। তো এটা সম্ভব না, ওনার আটকানো সম্ভব না আপনার পার্টনারকে, ঠিক আছে। উনি কোনোভাবেই আটকে রাখতে পারবেন না। দুটো 8 এসছে, দ্য 8 ইজ ইন্ডিকেটিং 8 ইজ দ্য হাউস অফ স্যাটার্ন। তো স্যাটার্নের সব কাজই লেট হয়, রাইট। তো থার্ড পার্টির কিন্তু এই কাজগুলো কোনোভাবে হবে বলে আমার মনে হচ্ছে না, বাধা পড়ছে। কারণ এমনিতেও ওনার কর্ম যেটা না, উনি কর্মটা খারাপ করছেন, তো এই কর্মটা কাউন্ট হচ্ছে কিন্তু ওনার জন্য, হ্যাঁ। তো ওনার ক্ষেত্রে কাজটা ঠিক হচ্ছে না, উনি যে আটকানোর চেষ্টা করছে, ক্যান্সেল করে দিতে চাইছে আপনার পার্টনারের এই যাওয়াটাকে, সেটা কিন্তু কোনোভাবে সাকসেসও হবে না, আর ওনার কিন্তু এটা ব্যাড ডিড হচ্ছে। তো এর ফলে এটার জন্য কিন্তু ওনাকে পরে ভুগতে হবে। তো যাই হোক, সেটা ওনার কর্মা, কিন্তু কোনোভাবে উনি সাকসেস পাচ্ছেন না। আর আপনার পার্টনার আপনার জন্য খুব অরিড, কারণ আপনি কোথাও গিয়ে খুব স্যাড, আপনার পার্টনার আপনাকে সময় দিতে পারেনি এতদিন, বা থার্ড পার্টির কারণে আপনার থেকে দূরে আছে বলে। তো কোথাও গিয়ে আমার মনে হচ্ছে উনি বিদেশ যাওয়ার আগে আপনার সাথে একটা মিট করতে চাইছে, দেখা করে একসাথে একটু বসে সময় কাটিয়ে কথা বলে কোয়ালিটি টাইমস কাটাতে চাইছে, যাতে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝিগুলো কেটে যায়। আর ওনার বিদেশ যাওয়ার আগে আপনি হ্যাপি থাকুন, আর আপনি ওনাকে সাপোর্ট করুন, আর উনি যে আপনার সেটা উনি আপনাকে বুঝিয়ে দিয়ে যাবে, ঠিক আছে। আর থার্ড পার্টি এই দেখেই নাজেহাল হয়ে যাচ্ছে যে কি হলো, হঠাৎ করে এটা কি করে সম্ভব হলো। কারণ থার্ড পার্টির এই যে কন্ট্রোলিং ব্যাপারটা না, এটাই তো আপনার পার্টনারকে ক্ষুব্ধ করে দিয়েছে। ইয়েস, আপনার পার্টনার রিয়েলাইজ করেছে যে থার্ড পার্টির সাথে থাকলে ওনার কোনোদিনই উন্নতি হবে না, উল্টে অবনতি হবে, ঠিক আছে। তাই উনি কিন্তু আপনার সাথে সম্পর্কটাকে এবার ঠিক করে নিতে চাইবে, ভালো করে নিতে চাইবে, আর নিজের কাজের জায়গাটাও সেটেল করে নিতে চাইবে। আর কাজের জায়গা একদম যদি একেবারে সেটেল হয়ে যায় না, উনি আপনাকেও কিন্তু বিয়ে করে সেখানেই নিয়ে যাবে, এই ইচ্ছা কিন্তু ওনার দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো ঠিক আছে, আপাতত থার্ড পার্টি আর আপনার পার্টনারের কারেন্ট এনার্জিটা দেখলাম। এইবার দেখব আপনার কি করণীয়, ইউনিভার্স আপনাকে কি গাইডেন্স দিচ্ছে, আপনার এই মুহূর্তে কি করণীয়, ঠিক আছে, সেইগুলোই দেখব। চলুন। সো মাচ, স্টে পজিটিভ গাইস, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, আপনার পার্টনার আপনার কাছে ফিরবে, ইউনিভার্স এটাই গাইডেন্স দিচ্ছে যে আপনাকে একদমই চিন্তা করতে হবে না। আপনার পার্টনার যেই মুহূর্তে একদম সেটেল হয়ে যাবে না নিজের ক্যারিয়ারে, নিজের লাইফে, আপনাকে চিন্তা করতে হবে, উনি আপনারই থাকবেন, আপনারই হয়ে যাবেন, ঠিক আছে। এখন যদি উনি মিট করতে আসতে চাইছেন, অবশ্যই মিটটা করুন, কথা বলুন, কোথাও গিয়ে বন্ধুত্বটা রাখুন, পরবর্তীকালে দেখা যাবে। কিন্তু আমি বলে দিচ্ছি, আর আপনার পার্টনার কিন্তু আপনারই থাকবে, আপনাকে কিন্তু বিয়ে করে সে নিজের জায়গায় নিয়ে যাবে, সেটেল হয়ে ওখানে বিদেশে, ঠিক আছে। কারণ উনি কিন্তু কোনোভাবে আপনাকে এইখানে থার্ড পার্টি যেখানে থাকে না সেইখানে রাখতে চাইছে না, মানে যে দেশে থার্ড পার্টি থাকে সেখানে উনি কিন্তু আপনাকে রাখতে চাইছেন না, কারণ থার্ড পার্টির জন্য আপনাদের রিলেশনশিপটা রুইন হয়ে যেতে পারে, যার ফলে উনি চাইছেন আপনাকে নিয়ে আলাদা কোথাও গিয়ে ঘর বাঁধতে। তো আমি যা দেখতে পাচ্ছি, আপনি কিন্তু আপনার পার্টনারের জন্য খুব লাকি, ঠিক আছে। আপনার জন্য কিন্তু ওনার লাক ফেভার করেন, ইভেন ওনার যেই প্রমোশনটা এটাও কিন্তু আপনার দৌলতে। আপনি ওনার লাইফে থাকলে কিন্তু ওনার অনেক উন্নতি হয়, সেটা উনি রিয়েলাইজ করেছেন কোথাও গিয়ে। তাই এনার্জি খুব পজিটিভ দেখছি। আপনার এটাই করণীয় এখন, যেটা নতুন যেটা আসছে না আগামী দিনে, সেটাকে অ্যাকসেপ্ট করুন। ইউনিভার্স বলছে সেটাকে অ্যাকসেপ্ট করুন, আপনিও নিজের কাছে ফোকাস থাকুন, আপনার পার্টনারকেও সাপোর্ট করুন, কারণ উনি বিদেশে গেলে একদম সেটেল হয়ে যাবেন, আপনাদের আর্থিক দিকের কোনো সংকটই থাকবে না। আর থার্ড পার্টির কলকাঠি নাড়া বন্ধ হয়ে যাবে, কারণ আপনার পার্টনার এবার তাকে চিনতে পেরে গেছে, অ্যাকচুয়ালি থার্ড পার্টির মোটিভটা কী সেটা সে জানতে পেরে গেছে। এই থার্ড পার্টি যে কেউ হতে পারে, ওকে, যে কেউ হতে পারে, এনিওয়ান। কিন্তু আপনার পার্টনার আপনার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করেন। দেখুন সেম কার্ড এসছে, কিং অফ সোর্স এসছে। তো যা ভুল আছে না সেগুলো সংশোধন করে নিতে বলছে ইউনিভার্স। আপনাদের মধ্যে যা ভুল বোঝাবুঝি আছে স্পেশালি সেগুলোকে সংশোধন করে নিন, ঠিক আছে। কারণ আপনারা যদি দুজন নিজেদের মধ্যে ঝামেলা করেন, থার্ড পার্টিরা সুযোগ এমনিই নেবে, আগামী দিনেও নেবে। তো নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিগুলো সর্ট আউট করে নিয়ে আগামী দিনের জন্য ভালো কিছুই আশা রাখুন, পজিটিভ আশা রাখুন, অবশ্যই হবে, পজিটিভটাই হবে, ঠিক আছে। ইয়েস, থার্ড পার্টি রিমুভ হয়ে যাবে,
আপনারা যদি এক হয়ে যান, নিজেদের উপর ভরসা রাখেন, তো ইউনিভার্স বলছে থার্ড পার্টি নিজেই সরে যাবে। থার্ড পার্টির সাথে আপনার পার্টনারের মধ্যে যে সম্পর্ক বা যে একটা কি বলবো কানেকশন, সেটা কেটে যেতে চলেছে। আমার মন বলছে আপনি যেই মুহূর্তে আপনার পার্টনার লাইফে এন্টার করবেন, এই নেগেটিভিটি মানে থার্ড পার্টিতে একদমই নেগেটিভিটি ওনার লাইফে আর আপনার লাইফেরও, সেই নেগেটিভিটিটা কেটে যেতে চলেছে। কারণ থার্ড পার্টির সাথে আপনার পার্টনারের কানেকশন কেটে যেতে চলেছে কোথাও গিয়ে, ঠিক আছে? মানে থার্ড পার্টি আর কোনোভাবে আপনার পার্টনারকে আর কন্ট্রোল করতে পারবেন না। ইয়েস, দেখুন স্ট্রেংথের কার্ড আবার এসছে। ইউনিভার্স এটাও বলছে আপনাকে স্ট্রেংথ রাখতে হবে, নিজের উপর স্ট্রেংথ রাখুন, সময়ের উপরে স্ট্রেংথ রাখুন। স্ট্রেংথই সব কিছু, জানেন তো? স্ট্রেংথ যে ধরতে পারে না তার সব হয়, স্ট্রেংথ অ্যান্ড ধৈর্য যে রাখতে পারে তার সব হয়। তো স্ট্রেংথ রাখুন, হার মানলে চলবে না, ঠিক আছে? আপনার জীবনে যেটা দরকার আপনি সেটা অ্যাচিভ করবেনই, কিন্তু তার জন্য স্ট্রেংথ রাখতে বলছে। খুব বুদ্ধিমত্তার সাথে কাজ করবেন, সবসময় বুদ্ধিমানের মতো কাজ করুন, কখনো বেশি বোকাও হবেন না, অতীব চালাকেরও দরকার নেই, মাঝামাঝি থাকুন, ঠিক আছে? ইয়েস, আপনার পার্টনারের সাথে আপনার কিন্তু খুব শীঘ্রই বন্ডিংটা ভালো হয়ে যাবে। আপনার পার্টনার কিন্তু আপনাকে প্রচণ্ড মাত্রায় ভালোবাসে আর ভালোবাসবে, দিন দিন এই ভালোবাসা বাড়তে থাকবে, কমবে তো না, উল্টে বাড়বে। যেমন জোয়ার আসলে নদীর জল বাড়তে থাকে না, তেমনি আপনার পার্টনার আপনাকেও এইভাবে বাড়তে বাড়তে মানে ভালোবাসায় ওনার যে আপনার প্রতি যে তুঙ্গে পৌঁছাবে আপনি কল্পনাও করতে পারছেন না। শুধু সেটা সময়ের অপেক্ষা, সময়ের সাথে সাথে সব হয়ে যাবে। আর আগামী 5 মাসের মধ্যে কিন্তু সেটা হবেই হবে। আগামী 5 মাসের মধ্যে কিন্তু আপনার পার্টনারের মধ্যে এতটা প্রচণ্ড মাত্রায় ভালোবাসার টান থাকবে আপনি কল্পনা করতে পারবেন না। তা আমার মন বলছে আপনারাও কোথাও গিয়ে পাসপোর্ট অ্যান্ড ভিসাটা রেডি রাখার দরকার আছে, ঠিক আছে? সেটা রেডি রাখবেন, পার্টনারের সাথে কথা বলে নিন আগে, দেন আপনিও রেডি রাখুন। পার্টনার কিন্তু এখন যাওয়ার পরে আবার ব্যাক করে আপনার সাথে বিয়ের ব্যাপারটা ফাইনাল করবে, আমার মন বলছে। থার্ড পার্টি তো চেষ্টা করবেই যাতে আপনাদের মধ্যে বিচ্ছেদ হয়, কিন্তু সেটা হবে না। এবার থার্ড পার্টির সাথে আপনার পার্টনারের বিচ্ছেদ হয়ে যাবে, ঠিক আছে? তো উনি কিন্তু বিয়ে করে আপনাকে ওখানে নিয়ে গিয়ে সেটেল হতে চাইবেন। দেখুন হুইল অফ ফরচুন এসছে, আর এদিকে আছে দ্য হাই প্রিস্টেস। তো হাই প্রিস্টেস বলছে ধৈর্য রাখাটা খুব দরকার। মনের মধ্যে নানা রকম চিন্তা ভাবনা তো আসবেই, কারণ আমাদের দুনিয়াটাতে নেগেটিভ পজিটিভ সবটাই আছে। তো নেগেটিভটাকে সাইড করে একটু পজিটিভ চিন্তা রাখুন, নিজের ইমোশনকে কন্ট্রোলে রাখুন, আর ধৈর্য ধরুন, আপনার সাথে ভালোটাই হবে। কারণ হুইল অফ ফরচুন যখন এসেছে আপনার লাক ফেভার করবে, থার্ড পার্টি রিমুভ হবে, আপনার পার্টনার আপনার কাছেই আসবে। এক্সকিউজ মি প্লিজ, আমার একটু শরীরটা খারাপ, তো ডোন্ট মাইন্ড। তো হুইল অফ ফরচুন যখন এসছে আমি বলে দিচ্ছি আপনাদের আগামী 1 বছরের মধ্যে দেখবেন আপনারা রিয়েলাইজ করতে পারবেন, আগামী 1 বছর আগেই রিয়েলাইজ করে যাবেন যে থার্ড পার্টি রিমুভ হয়ে গেছে। সে চারিদিক থেকে ব্যর্থ হতে হতে সে নিজেই সরে যাচ্ছে, সে আর পারছে না, সে চুপ করে গেছে। আর আপনার পার্টনারের সাথে আপনার কোথাও রিলেশনশিপটা একদম হিল হয়ে গেছে। তো সবটা ভালো হয়ে যাবে, এটাই আশা রাখছি। দিন দিন আপনার পার্টনারের আপনার প্রতি জোয়ারের জলের মতো ভালোবাসা বাড়তেই থাকবে, কমবে তো না, উল্টে বাড়বে। আর থার্ড পার্টির সাথে ওনার সম্পর্কে পড়বে ভাটা। তো এইখানে আমি এন্ড করছি রিডিং। আশা করছি রিডিং সবার ভালো লাগবে। তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, যাতে আরও 5 জন এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারে, ঠিক আছে? তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকা, সুস্থ থাকা আর শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। আসি, টাটা।